দর্শক, নিউজ 24 গ্লোবাল টাইমের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। কোকা-কোলাকে আরও স্বাস্থ্যকর করতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন কোকা-কোলার উৎপাদনে কর্ন সিরাপের পরিবর্তে এবার ব্যবহার করা হবে আখের আসল চিনি। মেক আমেরিকা হেলদি অ্যাগেন এই স্বাস্থ্য সচেতনতা অভিযানের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের দাবি, কর্ন সিরাপ নানা ধরনের শারীরিক সমস্যার জন্য দায়ী। মেক্সিকো, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বহু আগেই কোকে আখের চিনি ব্যবহার হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সঙ্গে কোকা-কোলার সম্পৃক্ততা নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে, তখন এমন এক সিদ্ধান্তের ঘোষণা কৌশলগত বলেই মনে করছেন বিশ্লেষক। মেক্সিকো সিটিতে 700 বছর শিরোনামের এক চমকপ্রদ ভিডিও ম্যাপিং প্রদর্শনীতে আলোকিত হলো জাতীয় প্রাসাদ এবং মেট্রোপলিটন ক্যাথেড্রাল। মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো স্কোয়ারে এক অদৃশ্য অপূর্ব দৃশ্যের সাক্ষী হলো দর্শনার্থীরা। ভারী বৃষ্টিপাতও থামাতে পারেনি উৎসবের উদ্দীপনা। মেমোরিয়া লুমিনোসা মেক্সিকোর টোনো চটির উলান 700 বছর শিরোনামে এক চমকপ্রদ ভিডিও ম্যাপিং প্রদর্শনীতে শত শত মানুষ ছাতা নিয়ে জড়ো হয়েছিল মেক্সিকো সিটিতে। শুধু আলো ও শব্দ নয়, ইতিহাস ও সংস্কৃতির গভীরতায় দর্শকদের মুগ্ধ করে এই আয়োজন। মেক্সিকোর ইতিহাস সত্যি সুন্দর এবং এটি দেখা এক অভিজ্ঞতা। আলোকচিত্র ও প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরা হয় মেক্সিকান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ টলান থেকে অভিবাসন, তনু চটি টলানের প্রতিষ্ঠা, স্বাধীনতা যুদ্ধ, বিপ্লব, 1968 সালে ছাত্র আন্দোলন, 1985 সালে ভূমিকম্প এবং প্রথম LGBTIQ প্রাইড মার্চ সহ আধুনিক নানা অধ্যায়। আমি এসেছি এই গল্পগুলো দেখতে, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটা শেখার মতো, বিশেষ করে শিশুদের জন্য। যদিও আকাশ ছিল মেঘলা, মানুষ ছাতা হাতে দাঁড়িয়ে চোখ রেখেছে আলো ছায়ার অপূর্ব খেলায়। এই প্রদর্শনী মেক্সিকো সিটির 700 বছরের ঐতিহাসিক উত্তরাধিকারকে সম্মান জানানোর পাশাপাশি সমসাময়িক সমাজের প্রতি এক শ্রদ্ধা প্রদর্শন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলো জাতিসংঘের এআই ফর গুড সম্মেলন। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা, এর ক্রমবর্ধমান খরচ এবং নৈতিক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে আলোচনায়। সম্মেলনে যেমন বিশেষজ্ঞরা তাদের মতামত দিয়েছেন, তেমনি প্রযুক্তির নানা দিক তুলে ধরেছে মানুষের মতো দেখতে রোবটও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে বিশ্ব, তবে এর অপার সম্ভাবনার পাশাপাশি আছে বড় চ্যালেঞ্জও। জেনেভায় জাতিসংঘের সম্মেলনে চীনের জেজিয়াং ল্যাবের ভাইস প্রেসিডেন্ট তুলে ধরেন এআই এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা। এআই পণ্যের ব্যবহার বাড়ার সাথে সাথে খরচও বাড়ছে, তাই কম খরচে মডেলগুলোকে আরো শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তার অপার সম্ভাবনার কথা শুনিয়েছে সম্মেলনে প্রদর্শিত সামাজিক বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট নাদিন। এআই এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তবে নিশ্চিত করতে হবে যেন এর ব্যবহার নৈতিক ও দায়িত্বশীল হয়। এই প্রযুক্তি আর নীতিমালার ফারাক কমানোই ছিল সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে শুরু হয়েছে বিশ্বখ্যাত গায়ক ব্যাড বানির 30 দিনব্যাপী কনসার্ট। এই কনসার্ট ঘিরে পুরো দ্বীপ জুড়ে এখন উৎসবের আমেজ। ব্যাড বানির নতুন অ্যালবামে তুলে ধরা হয়েছে বাস্তব জীবনের গল্প, পুয়ের্তো রিকোবাসীর সংগ্রামের চিত্র। সান হুয়ানের কলেজেও ডে পুয়ের্তো রিকোর সামনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কেউ গান গাইছেন, কেউ বা নাচছেন, আবার পুয়ের্তো রিকান পতাকা হাতে নিয়েও গর্ব প্রকাশও করছেন অনেকে। এ যেন শুধু ব্যাড বানির কনসার্ট নয়, পুরো দ্বীপবাসীর জন্য এক আনন্দময় মুহূর্ত। এই কনসার্টকে ঘিরে পুরো দ্বীপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পর্যটক সমাগমে ব্যবসা বাণিজ্য এখন চাঙা। দোকানে দোকানে বিক্রি হচ্ছে ব্যাড বানি থিমের জামা কাপড়।
এত বড় আয়োজন শুধু সেলিব্রেশন না, এটা অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে। বিশ্বের অনেক দেশের মানুষ এই আয়োজন দেখেছে। বেড বানির নতুন অ্যালবামে তুলে ধরা হয়েছে বাস্তব জীবনের গল্প ও পুয়ের্তো রিকোবাসীর সংগ্রামের চিত্র। এক একটা গান যেন এক একটা প্রতিবাদ। এতে অংশ নিয়েছেন স্থানীয় শিল্পীরাও। গান, বাদ্যযন্ত্র আর নাচের মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। তিনি যেটা করছেন সেটা কোনো মার্কেটিং স্ট্যান্ড না, এটা ভালোবাসা, পুয়ের্তো রিকোর জন্য একটা গভীর বার্তা। গেল শুক্রবার শুরু হয়েছে এই কনসার্ট, যা চলবে মাসব্যাপী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিশরের নীল নদের বদ্বীপের এক গ্রামে কার্পেট বুনে আয় বাড়াচ্ছেন কারিগররা। ঐতিহ্যবাহী এই শিল্প এখন তাদের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার। তবে ইরানের মতো সরকারি সহায়তা না থাকায় অনলাইনেই নিজেরাই খুঁজে নিচ্ছেন ক্রেতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই শিল্পের কারিগররা সিল্কের সুতায় বুনছেন নিজেদের ভাগ্য, যা পরিবারের জন্য নিশ্চিত করছে বাড়তি আয়ের উৎস। মিশরের নীল নদের তীরবর্তী গ্রাম সাকিয়াত আবু সারা। 1950 সাল থেকে এখানকার পরিবারগুলোর মূল পেশা হাতে কার্পেট বোনা। ইরানের সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্প বিকশিত হলেও মিশরে কারিগররা নিজেরাই চালাচ্ছেন টিকে থাকার লড়াই। ঐতিহ্যবাহী ব্যবসায়ীরা হারিয়ে যাওয়ায় অনলাইনই এখন তাদের প্রধান ভরসা। বাড়তি আয়ের জন্য পরিবারের নতুন প্রজন্মও যুক্ত হচ্ছে এই পেশায়। সংসার চালানো আর খরচের চাপ এখন অনেক বেশি। শুধু মাইনে দিয়ে সবটা কুলিয়ে ওঠা কঠিন। ছোটবেলা থেকে শেখা এই কাজটি আমাদের জন্য বাড়তি আয়ের একটা ভালো সুযোগ করে দিয়েছে। সরকারি সহায়তা ছাড়াই সুতো আর তাঁতের বুননে টিকে আছে গ্রামটির এই ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে জার্মানির বার্লিনে হয়ে গেল রোভ দ্য প্ল্যানেট প্যারেড। আওয়ার ফিউচার ইজ নাও স্লোগানে আয়োজিত এই টেকনো মিছিলে যোগ দেন হাজারো মানুষ। মুষলধারে বৃষ্টিও তাদের উচ্ছ্বাস দমাতে পারেনি। 2010 সালে মর্মান্তিক দুর্ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া লাভ প্যারেডের উত্তরসূরি হিসেবেই দেখা হয় এই আয়োজনকে। বার্লিনের রাজপথ যেন পরিণত হয়েছিল এক বিশাল ডান্স ফ্লোরে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে টেকনো মিউজিকের তালে নেচেছেন হাজারো মানুষ, যাদের স্লোগান ছিল আওয়ার ফিউচার ইজ নাও। রোভ দ্য প্ল্যানেট নামের এই আয়োজনটি কেবল উৎসব নয়, বরং ভালোবাসা ও শান্তির দাবিতে একটি নিবন্ধিত সমাবেশ। এটিকে 2010 সালের ডুইসবার্গ ট্র্যাজেডির পর বন্ধ হওয়া বিখ্যাত লাভ প্যারেডের আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে দেখা হয়। সমাবেশকে ঘিরে শহরে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। প্রায় 300 শিল্পী ও 35টি প্যারেড ফ্লোটের অংশগ্রহণে পুরো আয়োজন নির্বিঘ্ন করতে মোতায়েন ছিল কয়েকশো পুলিশ। সাময়িকভাবে বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ সড়ক। নিবির আমিন, নিউজ 24। চীনের সাংহাইয়ে বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড রিসোর্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। 75টিরও বেশি রাইড আর চীনের সংস্কৃতির আদলে তৈরি বিশেষ আকর্ষণ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই থিম পার্কে আছে থিমড হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্স, যা পর্যটকদের দিচ্ছে এক পরিপূর্ণ ও অনন্য অভিজ্ঞতা। পর্যটকদের নতুন ঠিকানা এখন চীনের সাংহাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড। 3,18,000 বর্গমিটারের এই রিসোর্টে রয়েছে 8টি থিমড জোন। 8.5 কোটিরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি করা হয়েছে পার্কটি। চীনা সংস্কৃতির আদলে গড়া মাঙ্কি কিং এর মতো বিশেষ আকর্ষণও রয়েছে এখানে। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো শুধু প্রদর্শনী, তারপর দেখলাম লোকজন লেগো ব্রিক দিয়ে সত্যি সত্যি বিভিন্ন জিনিস তৈরি করছে, আর আমিও তাদের সাথে যোগ দিলাম। এটা সত্যিই খুব মজার। রিসোর্টের অন্যতম আকর্ষণ চীনের বিখ্যাত স্থাপনার লেগো সংস্করণ। শুধু তাই নয়, পর্যটকদের জন্য পার্কের পাশেই রয়েছে 250 কক্ষের একটি থিমড হোটেল ও বাণিজ্যিক কমপ্লেক্স। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সোথবিসের নিলামে শোরগোল ফেলেছে মঙ্গল গ্রহ থেকে আসা বিশ্বের সবচেয়ে বড় পাথর আর এক বিরল ডাইনোসরের জীবাশ্ম। রেকর্ড দামে বিক্রি হওয়া উল্কাপিণ্ডটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে
বড় খণ্ড। অন্যদিকে কোটি কোটি টাকায় বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কালটিও নিলামের ইতিহাসে অন্যতম দামি জীবাশ্মের তকমা পেয়েছে। দুটোই বিক্রি হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে। নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম সংস্থা সোথবিজে চলতি বছর মঙ্গল গ্রহের বুক থেকে ছিটকে আসা পৃথিবীর সবচেয়ে বড় পাথরটি বিক্রি হলো $53 লাখ। 54 পাউন্ড ওজনের এই উল্কাপিণ্ডটি গত বছর সাহারা মরুভূমি থেকে খুঁজে পাওয়া যায়। একই নিলামে একটি শিশু সেরাটোজরাস ডাইনোসরের জীবাশ্ম বিক্রি হলো $3.5 লাখ, যা নিলামের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর নতুন মালিক জীবাশ্মটি একটি জাদুঘরে প্রদর্শনের জন্য দেবেন বলে জানিয়েছেন। সোথবিজের বার্ষিক গিক উইক নিলামে এই দুটি বিক্রির ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টস, নিউজ 24। সম্প্রতি ওয়াশিংটনের এবারাল ডাউন্সে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক টি-রেক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। 3 শতাধিক প্রতিযোগী ডাইনোসরের পোশাকে দৌড়ে অংশ নেন। শুধু দৌড়ই নয়, ছিল টি-রেক্সদের স্কাই ডাইভিং এর মতো রোমাঞ্চকর আয়োজনও। পুরুষ ও নারী বিভাগে সেরার খেতাব জিতে নিয়েছেন দুজন। এই পুরো আয়োজনটি দেখানো হবে ESPN 2 চ্যানেলে। ঘোড়দৌড়ের জন্য পরিচিত মাঠ, কিন্তু সেখানে ঘোড়ার বদলে দৌড়াচ্ছে শত শত ডাইনোসর। ওয়াশিংটনের এবারাল ডাউন্সে সম্প্রতি এমনই দৃশ্যে দেখা মিলল টি-রেক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। পুরুষ, নারী ও শিশু বিভাগে 3 শতাধিক প্রতিযোগী অংশ নেন এই মজার দৌড়ে। নারী বিভাগে নীল রঙের পোশাকে দৌড়ে প্রথম হন লিন্ডসে লভরোভিচ, আর পুরুষদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ব্যবধানে জেতেন অ্যান্ড্রু স্টুবার। উত্তেজনা শেষ এখানেই নয়। এরপর 5000 ফুট উপর থেকে প্যারাশুটে চড়ে রেস কোর্সে নেমে আসে 3টি ডাইনোসর, যা আনন্দে মাতিয়ে তোলে দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রিটেনে টেমস নদীর বুকে শুরু হয়েছে 800 বছরের পুরনো রাজকীয় রাজহাঁস গণনা উৎসব। এটি মূলত রাজা চার্লসের মালিকানাধীন রাজহাঁসদের বার্ষিক শুমারি। 5 দিনব্যাপী এই আয়োজনে বিশেষ গণনাকারীরা নৌকায় চড়ে রাজহাঁস ও তাদের ছানাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ব্লাড ফ্লুতে সংখ্যা কমে যাওয়ায় এবারের গণনা বাড়তি গুরুত্ব পাচ্ছে, যেখানে প্রথম দিনেই মিলেছে বেশ কিছু ছানার সন্ধান। টেমস নদীর বুকে আবারও শুরু হয়েছে ব্রিটেনের 800 বছরের পুরনো ঐতিহ্যবাহী রাজহাঁস গণনা। রাজা চার্লসের মালিকানাধীন রাজহাঁসদের এই বার্ষিক গণনায় অংশ নেন সোয়ান গণনাকারীরা। ডেভিড বারবারের নেতৃত্বে ঐতিহ্যবাহী নৌকায় চড়ে তারা পাড়ি দেন প্রায় 79 মাইল নদীপথ। 5 দিনের এই যাত্রায় তারা পূর্ণবয়স্ক রাজহাঁস গণনার পাশাপাশি ছানাদের ওজন ও স্বাস্থ্য পরীক্ষা করে পায়ে পরিয়ে দেন বিশেষ ট্যাগ। গত বছর বার্ড ফ্লুতে সংখ্যা কমে যাওয়ায় এবার বেশি ছানা পাওয়ার আশা করছেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদে। সবাইকে ধন্যবাদ।